ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে 5 আরব দেশ। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে রোববার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালিয়েছে দখলদাররা। ধ্বংস হয়ে গেছে বহু ভবন। এদিকে নিজেদের শক্তিমত্তা দেখতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান। শনিবার মিশরের কায়রোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ও আরব লীগের মহাসচিবের সাথে আলোচনা করেন মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিনই গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেন তারা। বৈঠকে গাজার পুনর্গঠন ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রীরা। গাজা উপত্যকা নিয়ে আলোচনা করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার আলোচনা হতে পারে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার ধ্বংস হয়ে গেছে অন্তত 20টি বাড়ি। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেনিন এবং আশেপাশের শহরগুলো থেকেও। চলমান উত্তেজনার মধ্যেই রোববার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। এটির নাম দেয়া হয়েছে এমতাদ, যার অর্থ আস্থা। ক্ষেপণাস্ত্রটিকে নিজের দেশের আস্থার প্রতীক হিসেবে দেখাতে চাইছে পেজেশকিয়ান প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।